নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব নিরামিষ খিচুড়ি কিভাবে বানানো যায়। খুব সহজ রেসিপি। দেখুন, আমি 2 কাপ প্রথমে চাল নিয়েছি, তারপরে সবজি, আর তারপরে চালটা ধুয়ে জল গরমের মধ্যে দিয়ে দিলাম। আর আমি আগে থেকেই হাঁড়িতে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে চালটা দিয়ে দিলাম। আর নেব 2 কাপ মুগের ডাল। মুগের ডালটিকে তারপরে ভালো করে ধুয়ে রাখবেন। আমি কড়াইটা গরম করতে দেব। এবার কড়াটা যখন দেখব গরম হয়ে গেছে, তার মধ্যে দেব তেল। তেলটিকে ভালোভাবে গরম করে নেব। আমার তেলটি এবার গরম হয়ে গেছে। আমি এবার ওর মধ্যে দিয়ে দেব আলু, এবং আলুর মধ্যে একটু নুন দিয়ে দেব। দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে আমি দেব আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো কুচি। এগুলোকে আমি সব একসঙ্গে মিক্সড করে নেব। দেখুন, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আর একটু ভালোভাবে উল্টে লাল লাল করে ভেজে নেব আর একটু। আপনারাও এইভাবেই করবেন, বাড়িতে দেখবেন ভালো লাগবে। আমি আলুগুলো এবার তুলে নেব। ওর মধ্যে যে তেলটা আছে, ওতে আমি একটু ফুলকপি কাটাগুলো দিয়ে দেব। খিচুড়ির ফুলকপি একটু বড় বড় করে কাটবেন। তারপরে ওই গরম তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। আর ধুয়ে রাখা মুগের ডালটিও এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমার একটু নাড়া হয়ে এসেছে। ওর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দেব। হলুদের পরে ওর মধ্যে বিম কড়াই, গাজর সব কিছু দিয়ে একটু নেড়ে নেব সবজিগুলো হালকা করে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মধ্যে তুলে দিয়ে দেব সবজিগুলো। আপনারা চাইলে আরও অনেক রকম সবজি দিতে পারেন। আমি ফুলকপি দিয়েছি বলে বেশি কিছু সবজি দিলাম না, আর এটাই আমার ছিল। আর আমি এটিকেই ওদের খিচুড়ির মধ্যে দিলাম। আর একটু পালং শাক দেব। আমি পালং শাকটা কুচি করে রেখেছিলাম ধুয়ে, ওটিও হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। পালং শাক দিয়ে একটু এদিক ওদিকে ঘেঁটে দেবেন, যাতে না তোলা হাঁড়ির নিচে লেগে যায়। তারপর কড়াতে আবার ওই কড়ার মধ্যে আমি একটু তেল দেব। ওর মধ্যে এবার ফোড়নে দেব এলাচ, গরম মশলা, এবং একটি তেজপাতা দিয়ে দেব। ছিঁড়ে একটু তেজপাতা দিয়ে দিন। এবার আমি এই মশলাগুলোকে একটু এদিক ওদিকে নেড়ে চেড়ে, ওর একটু গন্ধ বেরোলেই ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটিকে একটু ভেজে নেবেন, যাতে আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপরে ওর মধ্যে দিয়ে দিবেন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়বেন। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, এবং টমেটোর মধ্যে একটু আপনারা নুন দিয়ে দেবেন, যাতে টমেটোটি তাড়াতাড়ি গলে যায়। এবং আমি একটু জিরে বেটে রেখেছিলাম, জিরে বাটাটি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার একটু এদিক ওদিকে ভালোভাবে নেড়ে মশলাটি কষিয়ে নিতে হবে, যতক্ষণ যেন তেল বেরিয়ে যায় ওর মধ্য থেকে। এবং ওর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো, আর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর দেব একটু লঙ্কা গুঁড়ো।
আপনারা আপনাদের ঝাল মতো সেই যেরকম ঝাল খাবেন সেই রকমই দেবেন। দিয়ে ভালো করে মশলাটি আর একটু কষিয়ে নেবেন। দেখবেন ওর মধ্য থেকে যখন মশলাটা তেল ছাড়ছে তখন বুঝবেন হয়ে গেছে। তারপর মশলাটিকে তুলে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন। আমি হাঁড়ির মধ্যে মশলাটি দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি যাতে না তোলাতে লেগে যায়। এবং ওর মধ্যে এবার তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটানোর পরে একটু ঘি দিয়ে দেব 1 চামচ আর একটু গরম মশলা দিয়ে দেব। আপনারা বাড়িতে বানাবেন, ভালো লাগবে। নিরামিষ দিনে খিচুড়িটা খুবই ভালো লাগবে। আপনারা বৃষ্টির দিনেও বানাতে পারেন, ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার ঝটপট খিচুড়িটা, নিরামিষ খিচুড়ি কীরকম লাগলো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।